আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর আমরা কীরকম আছি অবশ্য দেখতেই পাচ্ছেন। 2 দিন পর পর আমাদের বাড়ির সামনের রোডে এই ধরনের অবস্থার সম্মুখীন হই আমরা। এটা আজকে নতুন না, এরকম ঘটনা প্রায়ই ঘটে। মূলত আমরা যেখানে থাকি এটা নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের নগরপাঁচদোনা গ্রামে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম হাইওয়ে রোড আছে, যেটা দিয়ে পাঁচদোনা থেকে টঙ্গী বা ঘোড়াশালের দিকে চলে গেছে। আর এই রোডটা থেকে সবথেকে মারাত্মক রোড বলা হয় সাকুরিয়া মোড় থেকে পাঁচদোনা মোড় বা বসন্তপুর পর্যন্ত। কারণ এই রোডে কিছুদিন পর পরই অ্যাক্সিডেন্ট হতে দেখা যায়। আর আমি আমার বুঝ হওয়ার পর থেকে প্রায় 50 থেকে 60টা এইরকম অ্যাক্সিডেন্ট হতে দেখছি, যে এই অ্যাক্সিডেন্টগুলোতে প্রায় এই 100 জনের মতো লোক মারা গেছে। আর এটা এই ধরনের ঘটনা ঘটার একমাত্রই কারণ রাস্তাটা সম্ভবত রাস্তাটা আসলে বাঁকা, যে কারণে ড্রাইভাররা হয়তোবা অসতর্কতার সহিত এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে। আর আজকে যে ঘটনাটা ঘটলো, এটা দেখেন একটা ট্রাক পানিতে পড়ে গেছে। ঘটনা দুপুরের দিকের ঘটনা। এটা দেখুন, এই ট্রাকটা পানিতে পড়ে গেছে। ড্রাইভারের সাথে আমি কথা বলে জিজ্ঞেস করছি সামনে কোনো লোকজন আছে কি না। সে আসলে বলতে পারতেছে না। সে বলে সামনে লোকজন ছিল, এখন কি উনি এই নিচেই পড়ছে নাকি চারপাশ দিয়ে সাইড দিয়ে সরে গেছে, এটা উনি সঠিক বলতে পারতেছে না। আর এই যে দেখুন খাম্বার অবস্থা এখানে কি। মূলত যারা দায়িত্বে আছে ওরা দায়িত্ব অবহেলার কারণে এইরকম ঘটনা ঘটে। আর যে রাস্তাটার কথা বলতেছি, এই রাস্তাটা অনেকেই আমাদের আশেপাশের মুরব্বী যারা আছে ওনারা বলতেছে, ওনারাও দেখতেছে এই রাস্তাটা হওয়ার পর থেকে এখানে অসংখ্যবার এই ধরনের অ্যাক্সিডেন্ট হতে দেখছে। ওনারা বলতেছে এই জায়গাটা ভালো না, যেই কারণে এই ধরনের ঘটনা ঘটে। যেই জায়গাটা দেখতেছেন, এটা কিছুদিন আগে সিএনজি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পল্লী বিদ্যুতের একজন লোক মারা গেছে, যে এইখানেই এই অল্প কিছুদিন আগে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, একটা পল্লী বিদ্যুতের লোক মারা গেছে। আর ঘটনাটা মমটেক্স 2 এর সামনে বা পাকিজার 2 এর সামনে এই ঘটনাটা গুলি করতেছে। তো দিন শেষে আমরা আমাদের জায়গায় চেষ্টা করতে পারবো। এই যে এইখানে দেখুন, এইখানে কিছুদিন আগে পাকিজার একটা অফিসার বাইক অ্যাক্সিডেন্ট করছে। রাস্তার ওই পাশ থেকে গাড়ির সাথে ধাক্কা লেগে উড়াই না এইখানে পালাইছে। এই যে এই জায়গাটা চিনেন ওরা তো চিনেননি, আর যারা না চিনেন তাদেরকে বলতেছি, এটা হচ্ছে পাঁচদোনা মোড় থেকে ঘোড়াশাল রোডের রাস্তা সাকুরিয়া মোড়ের ঠিক আগে। এখানে কিছুদিন পর পরই অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রচুর মানুষের প্রাণহানি হচ্ছে। আজকে আমি যা বুঝতে পারছি, রাস্তার দুই পাশে যদি কিছু বড় বড় গাছ থাকতো, তাহলে হয়তো বা এই আজকে যে ট্রাকটা আছে এই ট্রাকটা ওইটাতে বাজে যেত। কিন্তু রাস্তার পাশে কোনো গাছ, আমি বড় কোনো গাছই দেখতে পাচ্ছি না। দেখুন ছোটো ছোটো গাছ, যেই গাছের সাথে ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও যদি বাজায়, তাহলে এই গাড়িগুলি আসলে বাজে না, এই গাছ সহ পানিতে নেমে পড়ে যায়। দেখুন রাস্তার পাশে যে জায়গায় বড় বড় গাছ থাকার কথা, ওই জায়গায় গাছ তো নেই, প্রচুর ছোটো। এই যে দেখুন এই ছোটো ছোটো গাছগুলি লাগানো হয়েছে, এগুলির কারণে হয়তো বা আরও ওই পাশে যাত্রী বা গাড়ি ঘোড়া দেখা যায় না। এই জায়গায় বড় বড় গাছ থাকার কথা। অনেক সময় রাস্তার পাশে যারা চলাচল করে, কোনো অ্যাক্সিডেন্ট হলে ওরা এই গাছের সাথে লাগাই দেয়, যে কারণে গাড়িটা অনেক সময় রক্ষা পায় বা নিচে চলে যায় না। আজকে যেই ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গায় যদি কোনো বাস অ্যাক্সিডেন্ট হতো, তাহলে নির্ঘাত 50 থেকে 60 জন লোক মারা যাইত। কারণ আপনারা ট্রাকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, দেখেছেনই যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম। ধন্যবাদ সবাইকে যারা এরকম বিপদের সম্মুখীন হয়, তারাই বলতে পারে আসলে বিপদটা কতটুকু। যার যায় সেই বুঝে। সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে মানুষ সতর্ক হতে পারে। ধন্যবাদ সবাইকে।